আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্নার জন্য পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক আমি ডাল দিয়ে রান্না করব। ডাল ধুয়ে নিয়েছি, এখন ডালটা বসাই দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি একবারই দিয়ে দিব, শাকের সাথে আর দিব না। এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হতে হতে আমি পালং শাকগুলোকে কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব ডালের মধ্যে। শাকটা দেওয়ার পর আমি চুলার জালটা কমাবো না, এটা বাড়তেই থাকবে, না হলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। ডাল রান্না শেষ, এখন আমি ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন রেডি করব। এখানে আমি বাগারের জন্য রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর তেল দিয়ে দিলাম। এবার আমি ডালটা দিয়ে দিব। এটা হয়ে গেছে, এবার এটা উঠানোর আগে কিছু ধনেপাতা দিয়ে দিব, সুন্দর ফ্লেভার দিবে। এবার ডালটাকে আমি বাটিতে তুলে নিব। ডালটা ভাতের সাথে খাওয়া যায়, রুটি পরোটার সাথেও খাওয়া যায়, সব কিছুর সাথেই ভালো লাগবে, তবে ভাতের সাথেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং মজাদার মসুর ডাল দিয়ে পালং শাক। আপনারা যদি বাসায় এখনও এটা রান্না না করে থাকেন অবশ্যই করবেন, দেখবেন ভালো লাগবে।